আরো উপরে কাট, আরো উপরে কাট, আরো উপরে কাট। হ্যাঁ, বাহ, আট্টামার বাড়ির ছাদের থেকে পাহাড় দেখা যাচ্ছে। তাহলে কি কি আছে আট্টামা, তুমি আগে একটুখানি আলাপ করিয়ে দাও। পাঙাশের পিসটা দেখো, একদম পাকা পাঙাশ। আর এখানে এক বাটি, উরে বাপরে, জাম্বো সাইজ এক বাটি জোড়া লেগ পিস। মেসির ছেলে গলদা। আর এইদিকে এখন আমরা কালো নুনিয়া দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করব। আমার ভাইপো দেখো কত বড় হয়ে গেছে, কত লম্বা হয়ে গেছে। রোগা হও না হও, মোটা হও না হও, হেলদি হওয়াটা খুব দরকার। আর হেলদি খাবার খাওয়া খুব দরকার। অনেকে আছে কি কিনে আনে জুস, খুবই খুবই বাজে জিনিস। কিনো না, বাড়িতে করো। বাড়িতে ফ্রুট জুস বানাও। যেমনি এই দেখো আমি একটা মাল্টা অ্যান্ড একটা হাতে বেদানা, এই দুটো মিক্স করে একটা জুস বানাবো। কিসে বানাবো? ইয়েস, আমার আগারো রিগল পার্সোনাল ব্লেন্ডার। এটা খুবই হ্যান্ডি এবং খুবই সহজ যে কোনো কিছু জুস টুস বানানোর জন্য। এটা হচ্ছে মেন ইউনিটটা। ওকে, ভেরি হ্যান্ডি অ্যান্ড ভেরি স্মল, ইজি টু ক্যারি। আর এগুলো হচ্ছে সব জারগুলো, একটা 700 ml, একটা 300 ml অ্যান্ড একটা 500 ml, তিনটে জার। আর এখানে ব্লেড বেস আছে, একটা হচ্ছে ফ্ল্যাট ব্লেড বেস আর একটা হচ্ছে ক্রস ব্লেড বেস, স্টেনলেস স্টিলেরই দুটোই। আর এর সাথে আছে অনেকগুলো লিড। এটা হচ্ছে ফ্লিপ টপ লিড, এটা হচ্ছে স্টেনার লিড, আর এটা হচ্ছে সলিড লিড। তো চলো ফটাফট দেখিয়ে দিই জুসটা বানিয়ে। এইভাবে বাকিটা আঙুল দিয়ে টেনে বের করে নিতে পারবে। কি ভাবলে এই পিছনে লেগে আছে খোসা? কোনো অসুবিধা নেই খোসা লেগে থাকলেও। এটার মধ্যে একটা সিভ লিড আছে যেটা কিন্তু স্টেনারের কাজ করছে। তো ছোকলা মোকলা বিচি টিচি যা আছে ফলে সব ওর মধ্যে আটকে যাবে, স্মুথ ড্রিঙ্কটা তোমরা পাবে। 700 ml এর যে জারটা আছে তার মধ্যে জুসটা বানানোটাই বেটার, কারণ এটার মধ্যে অনেকটা জুস হয়। ছাড়ানো বেদানা অনেকটাই এর মধ্যে ঢেলে দিলাম, একটা গোটা বেদানা আর কি। চলো এবার আমি ব্লেন্ড করে নিই এটাকে। বাহ, বেশ অনেকখানি হয়েছে। তো এই ব্লেন্ডের এই লিডটা খুলে দিলাম। খুলে দিয়ে এর মধ্যে এই সিভ লিডটা, স্টেনারটা, এই যে জালি জালি যেটা, এটা লাগিয়ে দিলাম। দেখি কতটা ঠিকঠাক ছাঁকনিটা কাজ করলো। ওরে বাবা, বেশ ভালোই ছেকেছে। প্রোডাক্টের প্যাকে পেয়ে যাবে একটা ইউজার ম্যানুয়াল, যার মধ্যে ডিটেলে একদম ডেসক্রাইব করা আছে প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয়, আর সাথে 1 year একটা ওয়ারেন্টি। এটা কিন্তু ওয়াশেবল, সুন্দর করে ধোয়া যাবে একদম। সমস্ত জিনিসপত্র ধুতে পারো, শুধুমাত্র মেন ইউনিটটা ধোবে না, ওটা একটা আর কি এরকম সুতির কাপড় দিয়ে ড্রাই মুছবে, আর বাকি সবকিছুই ধোয়া যায়। সুন্দর স্মুথ হয়েছে, এই যে পুরো ব্যাপারটা দারুণ হয়েছে একদম। এবার খেয়ে দেখা যাক। ফাটাফাটি। দেখো, চিনি একদম দেবে না, এক্সট্রা অ্যাডেড সুগার, মানে সেই জুসের কোনো আর কি গুণাগুণ থাকলো না। তো যাই হোক, এই ঘরে যে ঘরোয়া ব্লেন্ডারটা, অর্থাৎ আগারো রিগল পার্সোনাল ব্লেন্ডার, এটাকে নিয়ে আসো। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এবং এরকম জুস টুস বানাও, হেলদি জুস খাও, সুস্থ থাকো, ভালো থাকো। আর ভালো লাগলে বলো জাস্ট অন্য লেভেল। চলো আজকে দেখি দুপুর। এখানে কি মাটি তৈরি হচ্ছে? মেশোর ছাদ বাগান, অসাধারণ ছাদ বাগান কাটার জন্য আমরা উঠে এসেছি। এটা কি ঢাকা? কুমড়া? কি কুমড়া এটা? লাউ মনে হয়। কুমড়া। বাবা রে বাবা, হেভি বড় বেগুন হয়েছে তো। মাথার মধ্যে শশা বাড়ি খাচ্ছে। কি বলছি বাবা? পাহাড়টা দেখাবো? তার আগে এটা কাটুক, আগে এটা, তারপরে পাহাড় দেখাচ্ছি। আরো উপরে কাট, আরো উপরে কাট, আরো উপরে কাট। হ্যাঁ, বাহ, এটা কত বড় লাউ, তাই তো? দাঁড়া দাঁড়া, যেটা দেখাবো ওইটা কাটবি। পাহাড়টা দেখাবো না, দাঁড়া। আট্টামার বাড়ির ছাদের থেকে পাহাড় দেখা যাচ্ছে। আমাদের রাইসোনা পাহাড় দেখে উত্তেজিত হয়ে গেছে, বারবার বলছে পাহাড়টা দেখাও, পাহাড়টা দেখাও। আহা হা হা, পাহাড়টা দেখে সত্যি উত্তেজিত হওয়ার মতোই। কি সুন্দর লাগছে রে পাহাড়টা, রাই সত্যি বলেছিস তো, পাহাড়টা দেখানো উচিত। ওরে বাবা,
একটা মিষ্টি কুমড়ো কি সুন্দর। এটাতে মাথা বাড়ি খেলে কি সুন্দর গো মিষ্টি কুমড়োটা। বাবা এটা কত বড় দেখো, ওটা তুই হাতেই পাবি না। অনেক উঁচু তুই দেখ। ওরে সেও কেটেই দেখালো, ভাবা যায়। লাউ কি সাইজ একটা, নিটোল। সোজা কাটতে হবে। হ্যাঁ কাট। শসাটা কি শসা, এটা কি দেশি না হাইব্রিড? নো হাইব্রিড, সব দেশি। দেশি? হ্যাঁ, আমি হাইব্রিড কোনোদিন খাই না, কোনো কিছু হাইব্রিড খাই না আমি। এগুলো কি লঙ্কা গাছ? এগুলো কি গাছ? সব লঙ্কা গাছ। ওইগুলোতে লঙ্কা উঠেছে, হুম, ওইগুলোতে লঙ্কা উঠেছে ছোট ছোট। হ্যাঁ ঠিক বলেছ। বাবা অনু, ছোট 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 লাউ ধরেছে। দাদু এটাকে কাটবা? কোনটা? বাস কাটলে হবে না, এগুলোকে তুলতে হবে। বাপ রে, আমি তুলবো। গোড়ায় ধর। দাদু আর নাতির কি সুন্দর দৃশ্য, ছাদ বাগানে সবজি তোলার এক বিরল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দুটো জেনারেশন, দাদু আর নাতনি আর কি। বড়টা তুলছি। বাহ, পেঁয়াজ পাতা কত সুন্দর। তুই পারবি না দুটো নিতে? দে আমার কাছে দে। একটা নে, একটা নে, একটা নিক, একটা নিক। কুমড়োর গায়েও কাটা। চল শশা পরে নিচ্ছি। তোর হাতে একটা শশা চলে আসবে, শশার গায়ে কাটা আছে তো। বাহ, এখানে দেখিস দেখিস, এখানে কাঁটা গাছ আছে। অদ্ভুত লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ছাদ বাগান থেকে সবজি তুলে রান্নাঘরে নিয়ে যাওয়া হচ্ছে। 3টে জেনারেশন, মেশো, আমি আর রি। ঢুক গিয়া। ঢুক গেয়া। অনেকদিন পর শিলিগুড়ির রান্নাঘরে ক্যামেরাটা অন হলো। বাড়িটা একটু অন্য রকমের বদলে গেছে, তার জন্য রান্নাঘরে আলোটা একটু কম দেখা যাচ্ছে, যেহেতু কারেন্টটা চলে গেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এইটা কি এখন সকালবেলায়? এটা হচ্ছে তোর কালো নুনিয়া চাল, এখানকার খুব নাম করা কালো নুনিয়া। কালো নুনিয়া চাল। আলু সিদ্ধ, মূলো সিদ্ধ, টমেটো সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে খেতে দেবো ঘি দিয়ে। বাহ, শিলিগুড়িতে কালো নুনিয়া চাল। তার এখন ব্রেকফাস্ট হবে ভাত দিয়ে। আর বাজারে গেছিলাম, আটটা মার রান্না করে রেখে দিয়েছিল, কিন্তু না খেয়ে বেরিয়ে গেছি। এটা কি শাক গো আটটা মা? ওটা লাউ আমাদের উপরে ছাদের থেকে, ও ছাদ বাগানের লাউ শাক, যেটা নিয়ে আসলো মেশো। গাছের থেকে। মাশরুম আছে, বৌদি এখানে ইঁচড় নিয়ে বসেছে, চিকেন রয়েছে, এদিকে রয়েছে গলদা, আর এদিকে এখন আমরা কালো নুনিয়া দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করব। একটা বাড়ি থেকে চালতা নিয়ে এসেছিস? ছুরিটা শিগগিরই রেখে দে, হাত কেটে যাবে। এগুলো ছাদ বাগানের শিম। ছাদ বাগানের শিম তুই পেরেছিস? শিম পারে। আর উপরে কটা মুরগি আছে এখন? আর বলবো তা। বলবো তা? বলবোটা। ও বরবটি কে বলছে? বলবোটা। আচ্ছা বলছি, ওপরে কটা মুরগি আছে? দুইটা। 2টা মুরগি আছে, ওদেরকে খেতে দিচ্ছিস তুই? বাহ, আটটা মা নিজে হাতে মেখে দিচ্ছে আবার সুন্দর করে আলু সিদ্ধ গুলো। মেখে না দিলে তোদের অসুবিধা হবে মেখে খেতে। দারুন দারুন। আটটা মা নখগুলো কি করেছো গো? এই বাবা, দারুন তো। দেখাও দেখাও সবাইকে। নখটা একটা ভেঙে গেছে। তিনটা আছে। কি জিন্দা? ও নেই, এটা জিন্দার নেই, এটা মুর্দা হয়ে গেছে। চিংড়ি ইঁচড় দিয়ে, এই সিজনে ইঁচড় না, কিন্তু তবুও খুঁজে পেতে নিয়ে এসেছি, কারণ ইঁচড় আটটা আমার খুব পছন্দ। যা ঠাম্মিকে ঘিটা দে। তাহলে মনে হয় নিখিলকে নিয়ে গাড়ি নিয়ে গেছে। পেয়ারা খাচ্ছিস? ভালো না পেয়ারা? পেয়ারাটা কি উচ্চারণ করে জিজ্ঞেস করে? কি নাম বলিস পেয়ারার? পেয়ালা। পেয়ালা? কি খাচ্ছিস তুই? পেয়ালা। পেয়াদা? পেয়ালা। খুব ভালো কথা। এটা রায়গঞ্জের ঘি। হ্যাঁ, ময়ের যে বোন। হ্যাঁ। আচ্ছা, নিয়ে এসছে রায়গঞ্জ থেকে ঘি নিয়ে এসছিল। বাহ, কালো নুনিয়া চালের ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আছে রায়গঞ্জের ঘি আছে, মূলো আছে। ভাই এটা কি খেতে লাগছো একটা মা? এই হচ্ছে কালো নুনিয়া চাল। আচ্ছা, একটু কালো দেখতে হয়, চালটাও একটু কালচে করছে আর কি, চালটা না, মানে ধানটা। ধানটা একটু কালচে করছে, ওর জন্য আর কি নাম কালো নুনিয়া। কিন্তু ভাতটা কিন্তু ভীষণই সাদা এবং ভালো লাগছে দেখতে, খুব সুন্দর চালটা। এইরকম ধানটা এরকম হয়, এই যে কালো কালো হয়। গঙ্গার পাহাড়ি সবজি স্কোয়াশ, গায়ে কাটা আছে। আমাদের কলকাতাতেও স্কোয়াশ পাওয়া যায়, কিন্তু খুব কম, দামও প্রচুর বেশি। স্কোয়াশ দিয়ে কি হবে? চালটা দিয়ে কিন্তু ডাল হবে। স্কোয়াশ দিয়ে কি হবে? আর ওই যে মাশরুম দিয়ে
মাশরুম দিয়ে স্কোয়াশ দিয়ে, আমি একটু চিংড়ি মাছ দেবো। আর তার মধ্যে একটু চিংড়িও দেবে। হ্যাঁ, চিংড়ি বেশ। দিলে ভালো টেস্ট হবে। আমার গলদা চিংড়ি কাটছে, একটা গোটা গলদা চিংড়ি কাটা দেখাও তো সবাইকে, কেমন করে কাটো তুমি। এটা ফেলে দিয়ে হ্যাঁ, এই পাগুলো ফেলতে হবে। এই লেজাটা কেটে নিতে হবে। লেজার এখানে একটা সরু মতন ছুচড়ো থাকে। এই জায়গাটার থেকে একটা ময়লা, এই যে এটা বের করে নিলে এটা হচ্ছে পটি। আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটা কেটে এই ময়লাটা বের করে নিতে হবে। আমরা এইভাবেই কাটি আর পুরো ইয়েটাকে রেখে দিই, পুরো গায়ের খোসাটাকে। আচ্ছা, তুমি এই এগুলো রাখো, এই হাত পা গুলো যে শুরুগুলো আছে ওগুলো রাখো। এগুলো খুব সুন্দর লাগে খেতে। আচ্ছা, আটটা পুরো দেখিয়ে দিল কি করে আটটা গলদা চিংড়ি কাটে। নে পুচকাটে চিংড়ি ঢাল। আমার বাবার পয়সাগুলো যাচ্ছে না? হ্যাঁ দাদা বাবা সেগুলো দেখা এই তুই কি ফুচকাটা আমাদের কার জন্য এনেছিস না নিজে খাবি বলে এনেছিস? সবার জন্য আনছি। সবার জন্য আনছিস? নে তাহলে ঢাল চিংড়ি ঢাল। এনেছি না দাদা এনে বড় একটা প্যাকেটে ঢাল থালায়। আলুটাকে না মেখে নিয়ে আসা হয়েছে, বাড়িতে মাখা হবে টক জল, ফুচকা, আলু। এই যে আমাদের নতুন মোবাইল স্ট্যান্ড, পাম্পকিন স্ট্যান্ড। আর এখানে দাঁড়িয়ে আছে একটা গোটা পাম্পকিন। দেখি পাম্পকিন, দেখি পাম্পকিন। ফুচকা খাওয়া হচ্ছে এখানে এখন, লাইভ ফুচকা কাউন্টার। বলি খাবে না? ওইসব দিয়ে খাবে না। আচ্ছা তাহলে আমি একটা বেড়ে দিই। বলি কি দিয়ে খাবে? না দাদা আয়, দাদা আয়, এক পিস আছে। ভয়ের ব্যাপার। ওয়াশ পেঁয়াজ অসম্ভব সুন্দর দৃশ্য রান্নাঘরে এই মুহূর্তে শিলিগুড়িতে, শিলিগুড়ি শিব মন্দির, আটটামার বাড়ি। এখানে কড়াইতে গলদা চিংড়ি, আর এইদিকে আরেক কড়াইতে মাংস হচ্ছে, চিকেনের ঝোল ফুটছে, আর এদিকে গলদা চিংড়িটা কি করে হচ্ছে এখন? একটু সাঁতরে রেখে দেবো, তেল দেবো না। আচ্ছা, এটা কি বানানো হবে? মালাইকারি। মালাইকারি। আর তুমি যে একটু আগে আমাকে চা খালে সেই খাবারটা কোথায়? ও হো, ধোয়া উঠছে, ধোয়া। রে বাবা রে বাবা, মাশরুম আছে, স্কোয়াশ আছে। স্কোয়াশ ভেজিটেবলটা হচ্ছে এখানকার বিখ্যাত। এর আগে আমি যতবার এসেছি ততবার দেখিয়েছি। ক্যাপসিকাম এবং কুচো চিংড়ি। আলুটা এখন দেওয়া হবে। বড় বড় আলু কাটা হয়েছে। প্রথমে দিলাম হচ্ছে নারকেল, তারপরে দিলাম দুধ, তারপরে দিলাম হচ্ছে কাজু আর চালমগজ, গরম মশলা। বাহ, ওটা বেটে, গরম মশলা বাটা বেশি। এটা মাংস। বৌদি, সবাই দর্শক তোমার হাসি দেখার জন্য যে বলছিলে, বলছিল একটা তোমার বৌদির মুখে সর্বসময় হাসি দেখি। বৌদি হাসি খুশি বৌদি। এটার নাম কি? লাবুবু। লাবুবু ডল। লাবুবু ডল, যেটা এক্ষুনি অনলাইনে দেখালো, আবার এক্ষুনি অফলাইনেও চলে এসছে। লাবুবু ডল। কিন্তু তার সাথে আমরা আর একটা লাবুবুকে দেখাবো এখন, যে কমলা লেবু খাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে কিন্তু মেসির বাচ্চা, দেখ, মেসির ছেলে। পুজু, আমার পুজু, এত মিষ্টি পুজু। এটা একটা মিষ্টি পুজু। তাই তাই লাবুবু। ও লাবুবুর মধ্যে নেই, ও লেবুবুর মধ্যে আছে। ও লাবুবু পছন্দ করে না, লেবুবু পছন্দ করে। দিশুকে যে অ্যাঙ্গেল থেকে তুমি তবে সে অ্যাঙ্গেল থেকে মনে হবে আর্জেন্টিনা থেকে এসেছে। এই লেবুটা কিন্তু ভালো খাচ্ছে ও। আজকে কত দিন পর আমি আবার শিলিগুড়িতে। শিলিগুড়ির ব্লগ, শিলিগুড়ির এই খাবার টেবিলে এত সুন্দর রান্নাঘর, আলোকিত সুন্দর মনোরম পরিবেশে যে রান্নাঘরটা তোমরা সবাই পছন্দ করো, সেই রান্নাঘরে আটটামার রেঁধে দেওয়া খাবার নিয়ে প্রায় 2 বছর পর আমাকে সবাই লিখতে থাকো যে অনেকেই, সবাই না হলেও, যে শিলিগুড়ি কবে যাবে, আটটামার রান্না কবে দেখবো, তারা শিলিগুড়ির ব্লগ কেন আসছে না, শিলিগুড়ি আসলে জানিও। তবে খুব কম সময়ের জন্য, মাত্র 5 দিনের জন্য শিলিগুড়ি এসেছি। এবারটা বাসে এসেছি, আবার বাসেই যাচ্ছি, যেহেতু হঠাৎ আসতে হয়েছে একটু কারণে, সময় কম পেয়েছি। নাহলে তোমাদের সাথে দেখা হয়তো হতো। অনেকের সাথে দেখা হয়েছে বাজারে, রাস্তাঘাটে, এদিক ওদিক, তাদের সাথে কথা হয়েছে, ছবি ওঠানো হয়েছে, মজা হয়েছে। যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকে আটটামার রান্নাঘরে, এই টেবিলে আটটামার এবং বৌদির বেশ কিছু রান্না নিয়ে, রান্নার একদম সম্ভার নিয়ে, ডালি নিয়ে, বৌদি এসো না, একটা বিরাট আয়োজন নিয়ে বসেছি। তো আটটামা, তুমি প্লিজ এসো পাশে। আটটামা আজকে আসতে চাইছে না পাশে, বলছে না কেন, তুই বস। তুমি না আসলে হবে না, সবাই বলবে তুমি কোথায়, তুমি কোথায়, বসো। ওইদিকে দেখা বৌদি, ওদিকে কি করছিল, কি করছিলিস?
চাটনি চাটনি চালতার চাটনি করেছে তো ও চাটনিটা খাচ্ছিল আগে এই গোগলা আয় একটু ক্যামেরার সামনে আয় সবাইকে দেখা তুই কত বড় গেছিস এই যে আমার ভাইপো দেখো কত বড় হয়ে গেছে কত লম্বা হয়ে গেছে দাড়ি হয়ে গেছে আবার আমার সাথে আজকে সেলুনে গেছিল দাড়ি কাটতে এখানটার চাটনি লেগেছে কিন্তু খেতে ঠিক একই রকম ভালোবাসে যতই বড় হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু আরো ভালো হচ্ছে ওর ও যেমন এখন মাটন খেতে শিখেছে মাছের মধ্যে কাতলা মাছটা খেতে শিখেছে অনেক কিছুই খাচ্ছে শাকসবজিও অল্প অল্প খায় খুব বেশি না হলেও আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে আগের থেকে অনেক রোগা হয়ে গেছে আগের থেকে কত লম্বা হয়ে গেছে সবকিছু ভালো এনিওয়ে তো আজকেও আমার সাথে খেতে বসলো না তার কারণ ও আগে খেয়ে নিয়ে এসে খিদে পেয়েছিল তাই জন্য চাটনিটা আর কি একটা যেন খেয়ে চাটনি পাপড় ওই সাইডে কি খেলি বাহ ভালো করেছে তো তুই এখান থেকে কিছু নিতে চাস না না মানে নিলে নিতে পারিস এখানে দুটো জোড়া লেগ পিস আছে মানে জোড়া লেগ পিস আছে তুই একটা পোষ আমার পাশে বসে খা এটা বোধহয় চালের পাপড় গুলো খেতে খুব ভালো লাগে তাহলে কি কি আছে আটটা মা তুমি আগে একটুখানি আলাপ করিয়ে দাও এটা ডাল মুসুরির ডাল মুসুরির ডাল বা পাতলা মুসুরির ডাল চমৎকার এটা পালং শাক মাছের তেল দিয়ে পালং শাক আচ্ছা আচ্ছা কাতলা মাছের তেল দিয়ে আচ্ছা তার পাশে হচ্ছে স্কোয়াশ তার মধ্যে হচ্ছে কুচো চিংড়ি তার মধ্যে হচ্ছে মাশরুম কারণ এটা আমাকে আটটা টেস্ট করিয়েছে একটু আগে তাই জন্য আমি এটা জানি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের গলদা চিংড়ির মালাইকারি এখানে রয়েছে আর এইটা ইচড় চিংড়ি আহা এটা ইচড় চিংড়ি আজকে কি হয়েছে গো একদম আর এটা হচ্ছে পাঙাশ মাছ পাঙাশের পিসটা দেখো একদম পাকা পাঙাশ আর এখানে এক বাটি উরে বাপরে জাম্বো সাইজ এক বাটি জোড়া লেগ পিস একটা বিরাট বড় ধামসা আলু দিয়ে তার সাথে ওটা বৌদি রান্না করেছে এটা বৌদি করেছে হ্যাঁ এটা আচ্ছা আর এটা হচ্ছে চালতার চাটনি যেটা একটু আগে গোগলা আমার ভাইপো খাচ্ছিল আর সাথে রয়েছে চালের পাপড় আর রাইস এইটা কি ভাত বাসমতি ওকে তো কোনটা আজকে কে কি রান্না করলো সব মিলিয়ে ঝুলিয়ে হয়েছে সবাই মিলে আমরা বৌমা শাশুড়ি দুজনে মিলিয়ে ঝুলিয়ে রান্না হ্যাঁ আবার বৌদি এখন দারুণ রান্না শিখে গেছে আটটা মা তো বরাবরই ভালো রান্না করতো এই আটটা মার বৌদি মিলিয়ে আজকে রান্না করেছে এত কিছু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা স্যালাড আর পাঁপড় যদি একসাথে ধরি তো 9টা আর ভাত ধরলে 10টা তো মানে এই পুরো আইটেম মানে 8টা আইটেম তো রয়েছে তার সাথে স্যালাডও আছে এখানে কিছুটা ওকে চলো তাহলে প্রথমেই শুরু করি আচ্ছা ঘি দিয়ে হ্যাঁ চলো বাস ঘিটার বেশ থিকনেস আছে আমি এটা খেয়েছি দুদিন ধরে এখানে ঘিটার থিকনেসটা চমৎকার কি করেছে ওটা ওকে ঘি দিয়ে গরম ভাত তার সাথে পাঁপড়টাকে ইয়েস পুরে আসার জন্য ও সবসময় এখানেই বেশিরভাগটা থাকে না হ্যাঁ নতুন ভাড়া এসছে ওরা আহা নতুন ভাড়া এসছে নেপালি খুব মিশুকে দেখলাম আমাদের সাথে মিশে গেছে তাই না হ্যাঁ ঘি দিয়ে একটা না যা লাগলো না ভাতটা এটা সত্যি খুব ভালো ঘি একটু ডাল নিলাম সুন্দর পাতলা মুসুরির ডাল আহা একটু পালং শাক খাই হ্যাঁ পালং শাকটার মধ্যে কি কি দেওয়া আছে পালং শাকের মধ্যে অনেক রকম সবজি দেওয়া আছে গাজর বিনস বেগুন আলু আবার তার মধ্যে তেল পটকাও দেওয়া আছে বললো না হ্যাঁ মাছের তেল একটু ভেজে নিয়ে মাছের পটকাগুলো ভেজে নিয়ে তেলটা নাবিয়ে রেখে দিয়েছি শুধু পটকাগুলো দিয়েছো না খুব ভালো জায়গাটা দারুণ কতদিন পর আমি এলাম আর কতদিন পরে ভিডিও হচ্ছে সবার সাথে তোমার কতদিন পরে দেখা হচ্ছে বলো তো 2 বছর বাদে বাড়ি যাই না 2 বছর হলো আটটা আমার নিয়মিত আমার সমস্ত ভিডিও দেখে এবং আপডেট দেয় আলাদা করে হোয়াটসঅ্যাপে পাঠাই ভিডিওটা দেখলাম সমস্ত মানে আমার যত রিলেটিভ আছে শিলিগুড়ি সবাইকে আমি পাঠাই এই যে এইটা আমার সব থেকে ভালো লাগে যে কি হয়েছে আজ থেকে যখন 5-6 বছর আগে ইউটিউবের জার্নি স্টার্ট হয় কি 6-7 বছর আগে তখনও আটটা আমার সবাইকে পাঠাতো যখন আমার ধরো 1000-2000 সাবস্ক্রাইবার সবাইকে দেখতে বলতো আজকে তোমাদের ভালোবাসা প্রায় 8 লাখ তো সেই ক্ষেত্রেও এই 7.5-8 লক্ষ সাবস্ক্রাইবারেও আটটা আমার আজও সবাইকে ভিডিও পাঠাচ্ছে এটাই হচ্ছে ভালোবাসা আমরা হয়তো ভুলে যাই পাঠাতে এখন তো দেখে অনেক মানুষ কিন্তু তবুও সে কিন্তু পাঠাচ্ছে সবাইকে এটাই আর কি মায়েদের ভালোবাসা এবার খাবো এই নতুন জিনিসটা দাও হ্যাঁ তুমি দাও আমাকে তুলে এটা আমি সত্যি কখনো খাইনি অভিনব একটা মজাদার জিনিস একটা মা বললো খেয়ে দেখ আমি বানাচ্ছি ব্যাস অ্যাকচুয়ালি আমি একটু মাশরুম কিনে এনেছিলাম তা একটা মা বললো যে স্কোয়াশ দিয়ে বানাবো তাই বললাম যে দেখো কিরকম হয় তার সাথে চিংড়ি মাছ দিল একটা মা আবার বাহ অন্যটা কি ছেড়েছে এর সাথে কি আলু আছে না ডুবো করে কাটা ছোট করে হচ্ছে চিংড়ি স্কোয়াশ আর মাশরুম
আমরা এইভাবেই খাই। মাশরুম সবাই কিভাবে খায় জানি না, আমরা তো এইভাবেই খাই। খুব ভালো হয়েছে এটা, এই স্কোয়াশ আর চিংড়ি। আর আমার তো চিংড়ি মাছ ভীষণ প্রিয়। এটা আমি মাকেও বাড়ি গিয়ে বলবো বানিয়ে দিতে। এটা কিভাবে বানালে, কি কি দিয়েছো এর মধ্যে? তোমার আদা, জিরে, লঙ্কা সব মশলাই দেওয়া হয়েছে, গরম মশলা। এটা কি ফোড়ন দিয়েছো কিছু? না, ও হ্যাঁ, জিরে আর তেজপাতা। জিরা তেজপাতা তেলে ফোড়ন গেছে। ওকে। আর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি সব। সব বলতে কি কি? মাশরুমটাকেও ভাপিয়ে নিয়েছি, আর এই যে সবজিগুলো যেগুলো কেটেছিলাম ওটাকেও ভাপিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ছাকা তেলে ভেজেছি। আচ্ছা। হ্যাঁ, চিংড়ি মাছ, সবজি সব মশলা টসলা দিয়ে ভেজে তারপরে তবে সেটা ছাকা তেলে ভেজে তারপরে আবার ওইটাকে কড়াইতে মশলা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা চমৎকার লাগলো। এবার খাবো গলদা। থ্যাংক ইউ। বাস বাস। এটা খেদা। আর তোকে যে বলেছিলাম না টানটি একটা খেদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে শুটগুলো ছিল সেগুলো আর তোমার ফেলে না, একটু ছোট ছোট করে কাটে। আহা, প্রথম গরসেই আহা। আমাদের নারকেল আছে, দুধ আছে, কাজু আর চাল মগজ। এই হচ্ছে শিব মন্দিরের মাছের বাজারের গলদা চিংড়ি। যা আইটেম তুমি করেছো, দুইখানা খাবার মতো সম্ভব বলে মনে হচ্ছে না। একটু আগে তোমরা দেখলে ভিডিও স্টার্টেই, একটা আমার নিজের হাতে খুব সুন্দর করে এগুলো ছাড়ালো, ছাড়িয়ে রান্না করলো, সেটাও তোমরা দেখলে। পুরো রান্নাটা হয়তো দেখাতে পারিনি। এই হচ্ছে চিংড়িটা, দুর্দান্ত। এমনকি গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এটা মাথাটা, অনেকে মাথাটা খায় না, কিন্তু আমি খাই। না, পরিষ্কার করে ধোয়া আছে, ওটা তো উপর দিয়ে লাগানো খোসাগুলো। আর তাছাড়া তুমি তো মাথা থেকে সব বারো করে দিলে দেখলাম। ইঁচড় চিংড়ি, বা অফ সিজনের ইঁচড় সাথে চিংড়ি। হা 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 হা। কুচো চিংড়ি দিয়ে এঁচড়, মানে যেটা কি কুচো চিংড়ি দিয়ে যায়। হ্যাঁ, এটা ঘি গরম মশলা টসলা দিয়ে করা। এই হচ্ছে দেখো পুরো গসটা, ইঁচড় চিংড়ি সাথে আলু। এটা আবার পেঁয়াজ রসুন ছাড়া। এটা পেঁয়াজ রসুনটা ঘি গরম মশলা না? গরম মশলা, বাহ। জিরে বাটা, আদা বাটা। কিন্তু চিংড়ি মাছটা ইঁচড়ের সাথে খুব ভালো যায়। ইঁচড়টা কচি আছে কিন্তু, বলো একটা ইঁচড়টা হালকা সিদ্ধ করে নিয়েছি। আমি মানে এত গুগ্রাসা খাচ্ছি, এত খিদে পেয়েছে, তারপর জানি 8টা মাঝকে প্রচুর কিছু রান্না করেছে, তার জন্য আমি উন্মাদ হয়ে গেছি আজকে। তাও তো বেশি দিন থাকলি না। এইবারটা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, নেক্সট টাইম আসবো বেশি দিনের জন্য। অসম। ইঁচড় চিংড়িটা জাস্ট কিছু বলার মতো না। কতদিন পর অফ সিজন তো, এই সময় ইঁচড় চিংড়ি হয় না, কোনোভাবে পাওয়া গেছে। আহা হা। তুমি তো অল্প সময়ের মধ্যে তুমি রান্নাটা করলে কি করে? ভাবতে পারিনি এত অল্প সময়ের মধ্যে পারবো, কিন্তু হয়ে গেল। দুজনে যদি মুখ থাকে সাথে, একের পর এক দারুণ দারুণ সব আইটেম খেয়ে চলেছি। পাঙাশ মাছ, আর পাঙাশে তো কাটাই হয় না, পেটি হোক আর গাঁদা হোক। মনারও ভীষণ প্রিয় মাছ। পাঙাশ মাছ অসম্ভব ভাল লাগে। আহা, ব্যাস। এটা কি জিরে আদা বাটা দিয়ে ঝোল? আচ্ছা, জিরে আদা বাটা টমেটো, আমার এই মাছ পেঁয়াজ কলি দিয়ে। বাহ, দেখেছো ঝোলের রংটা দেখো, লালচে লাগছে কিন্তু মোটেই ব্যাপারটা কিন্তু অত লালচে নয়। যখনই তোলা হচ্ছে ব্যাপারটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে। এই ঝোলগুলো আমার খুব ভালো লাগে। এর মধ্যে মনে একটু কাশ্মীরি মির্চও দেওয়া আছে রংটার জন্য, আর কাঁচা লঙ্কার একটা ঝাঁঝও আছে। আর নতুন সিজন, তার মানে তার পেঁয়াজ কলি, তার যে ফ্লেভার, সেটা তো সুন্দরভাবে রয়েছে। আমি ভাত নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, সামান্য। আহা, ভীষণই ভালো লাগে খেতে। মানে অনেক কাছে পাঙাশ দিয়ে বিরাট কষা করেও রাঁধে, অনেক কাছে আজকাল পাঙাশ দিয়ে ফিশ ফ্রাইও বানাচ্ছে, পাঙাশ দিয়ে ফিশ বল বানাচ্ছে, এগুলো খুব ভালো লাগে পাঙাশের। পাঙাশ মাছের পকোড়া হয়েছিল। উত্তেজনার ফলে দুটো লঙ্কা নিয়ে ফেলেছি, একটা শেষ করার আগে একটা নিয়ে ফেলেছি। একদম অতটা না, না আমি ঢেলে দেবো। সবাইকে দেখাই পিঠে বানাতে পারলাম না। পাঙাশটা থিকনেসটা কতটা ফ্রেশ মাছটা ভেতর থেকে। শিলিগুড়ি হচ্ছে আমাদের প্রত্যেকের, কলকাতা মানুষদের কাছে বিশেষ করে, মানে আমাদের আত্মীয়দের মধ্যে বলছি, এখানে আসাটা একটা মেন্টাল রিলিফ, একটা হলিডে। আমাদের যখনই মন মেজাজ খারাপ থাকে বা একঘেয়ে লাগে জীবন, তখন আমরা দীঘা পুরী খুব একটা যাই না, শিলিগুড়ি চলে আসি। খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এতে একটা মনটা বেশ ফ্রেশ লাগে। আমি সেই কত ছোটবেলা থেকে আসি একটা মা। হ্যাঁ,
সে তো ফটোই আছে। আমার এখন মনে আছে দার্জিলিং এ 8 তলার উপরে দুজনে গিয়েছি, গিয়ে ওখানে গিয়ে গলা জড়িয়ে ধরে ফটো তুলেছি। এক হাতা ভাত অনলি, অনেক ভাত খেয়ে ফেলেছি। এখানে জাস্ট একটা লেগ পিস দাও, একটা আলু দাও। আমি মা বাবা ছাড়া ক্লাস 5-এ ফার্স্ট শিলিগুড়িতে আসি। আমাকে মেশো গিয়ে নিয়ে আসে, মেশো দিয়ে এসেছিল আবার। তখন থেকে আমার শিলিগুড়ির সাথে একটা একাত্মবোধ তৈরি হয়। কিরকম করে, বাস তখন মা বাবা ছাড়া তো কোথাও খুব একটা যেতাম না। তো আমার বাবা তখন থাকতো না, মানে যেমন বাবা বাইরে চাকরি করতো, মা আমাকে মেশোর সাথে পাঠিয়েছিল। আমার ক্লাস 5-এর পরীক্ষা শেষ করে 6-এ উঠবো, মেশো গেলেই ব্যাস। ক্লাস 5-এর থেকে 6-এর রেজাল্টও আমি এখানে এসেই জেনেছিলাম। মা ফোন করে আমাকে জানালো, মেশোই আবার নিয়ে এসেছিল, মেশোই আবার দিয়ে গেছিল। তো তখন থেকে শিলিগুড়ির প্রতি একটা বিরাট টান। তখন আমার মনে আছে আমি বোধহয় 1-1.5 মাসের কাছে ছিলাম, প্রায় 2 মাস। হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম, 2 মাস ছিল মা বাবাকে ছেড়ে। বাবা তো বিদেশে তো ছিল, কিন্তু মাকে ছেড়ে থাকাটা মাসির কাছে বিরাট একটা অন্যরকম ব্যাপার। ওই সময় থেকে একটা শিলিগুড়ির প্রতি, তোমাদের প্রতি একটা অন্যরকম। আর দ্বিতীয়ত দেখো, তখন না ছিল মোবাইল ফোন, না ছিল কিছু, তখন কিন্তু ফোনে কথাও আমাদের খুব কম হতো। সেইখানে একটা টেলিফোন বুথ ছিল একজনের বাড়ির নিচে, সেখানে গিয়ে ফোনে কথা করতে যেতাম। হ্যাঁ, তো আমি সবসময় এগুলোই বলি, এই ধরনের সেন্টিমেন্ট গুলো, মা মাসিদের ভালোবাসা, তাদের সাথে সময় কাটানো, তাদের কাছে থাকা, এই জিনিসগুলো কমে যাচ্ছে ধীরে ধীরে। মানুষজন অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে নিজের জীবনে, যে বোনের ছেলেকে তার কাছে এনে 1-1.5 মাস রেখে যাওয়ার সে কোথায় সময়টা। সবাইকে সবসময় বলি যে ফ্যামিলিকে সময় দেওয়াটা খুব জরুরি। ফ্যামিলির সাথে দেখা করো, ফ্যামিলিরা দূরে থাকলে তাদের বাড়িতে যাও, তাদেরকে ডাকো, নিজেদের পরিবারকে সময় দেওয়াটা খুব দরকার। তাতে তোমার বন্ধু বান্ধব তো অতি অবশ্যই থাকবে জীবনে, বন্ধু বান্ধব ছাড়া জীবন হয় না, কিন্তু পরিবারকে সময় দিলে একটা যে মানসিক শান্তি পাওয়া যায়, কিংবা একটা নিজেকে জানা যায়, জানো তো। মানে তুমি যখন আমি যখন তোমার কাছ থেকে আমার মায়ের সম্পর্কে শুনি, তখন তো আমি আমাকেও আরো বেশি করে উপলব্ধি করছি, নিজেকে জানছি, তোমাদের ছোটবেলাটা যখন জানছি, তো সেইটা। তারপরে একাকিত্ব লাগে খুবই, জানো তো, যখন নাকি এই যে ছেলেকে অফিসের ভাত দিতে হয়, নাতিকে স্কুলের ভাত দিতে হয়, তারপরে যখন তারা স্কুলে চলে যায় বা অফিসে চলে যায়, বাড়ি শুনশান হয়ে যায়, একাকিত্ব বোধ। তখন কি আমি রেডিও চালাই। আর আগে বলিনি, চিকেনটা অসম্ভব ভালো হয়েছে, বৌদি বানিয়েছে না। বৌদি ওই ঘরে চলে গেছে। বৌদি, তুমি আজকে ক্যামেরা থেকে বারবার পালিয়ে যাচ্ছ কেন? স্যালাডটা খাবো। এইটা কিন্তু গাছের ছাদ বাগানের যে শশা, সেই শশা। মাংসটা এই ক্লাস হয়ে যায়। বৌদি প্রচুর রোগা হয়ে গেছে, প্রচুর ডায়েট করছে, সারাদিন এগুলো খেয়েই থাকছে। শশাটা এত বড় সাইজ ছিল, আমি দেখে বুঝলাম বোধহয় খেতে খুব একটা ভালো হবে না। না, বীজগুলো যথেষ্ট ছোট এবং কচি, একদম দারুণ। বাড়িতে যখন খেতে বসি চেষ্টা করি 1 বাটি ভাতের মধ্যে সব খাবো। যদি এখানে 1 বাটি না, প্রচুর বড় বাটির 1 বাটি ছিল, তারপরে এক্সট্রা ভাত নিতে হলো। মানে তোমরা অনেকে জিজ্ঞেস করো না, ভাবি যে কম খাবো কিন্তু তাও বেশি খাওয়া যায়, সেটা আমি বাড়ির ক্ষেত্রে তাও ম্যানেজ করে ফেলেছি, দীর্ঘদিন প্র্যাকটিস করা। কিন্তু এই যে 8টা বানাতে রান্নাকে ওটা আর হলো না, আবার সে ভাত বেশি আর কি যোগ হয়ে অতিকায় ভাতে পরিণত হয়ে গেল আর কি। চালটা হ্যাঁ দারুণ। এটা কি গুড় দিয়েছো এর মধ্যে? আহা, মেশো কেটে দিয়েছে চালটা না কাটতে পারেনি। নতুন গুড় দিয়ে বানানো হচ্ছে চাটনিটা। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন, সর্ষে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে তারপর চাটনি, পাতলা চাটনি এটা। আর টমেটো খেজুর টেজুর দিয়ে করলে ওটা থকথকে ঘন ঘন করে, ওটাও আছে, ওই চাটনিও আছে। বাঙালি বাড়ির খাবার এইভাবেই চলুক, মা মাসির ভালোবাসা এইভাবেই চলুক, আশা করি জিরো ওয়াটও এইভাবেই চলুক। কি ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলি, শিলিগুড়ির একটা আবেগ, শিলিগুড়ির একটা এই একসাথে বসে খাওয়া, আনন্দ, আড্ডা, এটা একটা মানে বিরাট বড় ব্যাপার। আমি প্রত্যেক বছরে চেষ্টা করতাম 1টা করে 2টো করে ব্লগ শিলিগুড়ি আনার, কিন্তু লাস্ট 1 বছর আনা হয়নি। যাই হোক, একটা দারুণ খেয়েছি, দুর্দান্ত। আর টাইম নেবো না, তুলি আর শুভঙ্কর এরপরে আমাকে আর বসতে দেবে না এখানে।